আসসালামু আলাইকুম গাইস, মাসুক বেটা কেয়ার অ্যান্ড ব্রিডিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটির টপিক হচ্ছে পোলার প্যারট এর বাচ্চার কেয়ার এবং পোলার প্যারটের ব্রিডিং সম্পর্কে কিছু তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি আমার একজোড়া পোলার প্যারট ফিশ ব্রিডিং করিয়েছি এবং তাদের কাছ থেকে আমি বাচ্চাও পেয়েছি। বাচ্চাগুলো নিচে ঘোরাঘুরি করছে। মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বাচ্চা হয়েছে। প্রথমে আমি শখ করে নিয়ে এসেছিলাম, আমি বুঝতে পারিনি যে এরা জোড়া দিয়ে বাচ্চা দিয়ে দেবে। আপনারা এরকম একটি মাটির মটকা বা যাই বলেন হাঁড়ি অ্যাকোয়ারিয়ামে দিয়ে রাখবেন। এবং একটি ভুল ধারণা আছে অনেকের যে ছোট জায়গায় পোলার প্যারট মাছ ব্রিডিং করে না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। এরকম একটি স্পেস পেলেই মোটামুটি ব্রিডিং করবে। এই যে 1 ফুট ট্যাঙ্কের অর্ধেক। এরকম একটি মাটির মটকা দেবেন, একটি হালকা স্পঞ্জ ফিল্টার রাখবেন। ফিল্টার না রাখতে পারলেও সমস্যা নেই, হালকা এয়ার ফ্লো বা অক্সিজেন এর ব্যবস্থা করবেন এবং এদেরকে নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই দুইজন মিলে হাঁড়ি পরিষ্কার করা শুরু করেছে এবং তারপর ডিম দেবে। 3 দিন থাকবে ডিম হাঁড়িতে লেগে চিপকে থাকবে এবং তারপর বাচ্চা বের হবে। হাঁড়ির নিচে বাচ্চা পড়ে থাকবে কয়েকদিন, 3-4 দিন, কারণ এই সময় এদের পেটে কুসুমের থলি থাকে, ফলে এরা সাঁতার কাটতে পারে না, তাই কয়েকদিন পরে বের হবে। আজকে যে বাচ্চারা বেরিয়েছে এদের বয়স 4 থেকে 5 দিন। গত শনিবারে ডিম দিয়েছিল, সোমবারে বাচ্চা ফুটেছিল, তাহলে আজকে 5 দিন বয়স এদের। 5 দিন বয়সে এরা বাইরে আসে। গতকাল 2-1টা আসছিল, মা বাবারা আবার মুখে করে নিয়ে হাঁড়ির ভিতরে রেখে আসছিল, কিন্তু আজকে সবগুলোই বেরিয়ে এসেছে। মা বাবারা তাদের বাচ্চাগুলোকে বাইরে ঘুরতে নিয়ে আসে, পরে আবার মুখে করে হাঁড়ির ভিতরে নিয়ে চলে যায় পরে রাতে। দেখা যাচ্ছে স্পষ্ট অনেকগুলো বাচ্চা আছে। এখন এরা ভালোভাবে ফ্রি সুইমিং করা শেখে নাই, আগামীকাল পুরো ট্যাঙ্কে ছড়িয়ে যাবে। আর সেই সময় এদের বাবা মার হবে বেশি কষ্ট। সেই সময় বাবা মা প্রত্যেকটি বাচ্চাকে মুখে করে নিয়ে আবার হাঁড়ির মধ্যে গিয়ে রাখবে এবং এই সময় আপনাদের প্রচণ্ড পুষ্টিকর খাবার দেওয়া প্রয়োজন, যেমন ব্রাইন শ্রিম্প। টেবিফ্লেক্স তো খেতে পারবে না বাচ্চারা, ব্রাইন শ্রিম্পই সবচেয়ে সেফ ফুড। এই যে ব্রাইন শ্রিম্প হ্যাচিং চলছে, আপনারা দেখতে পারেন একটু। এই যে এই পদ্ধতিতে ব্রাইন শ্রিম্প হ্যাচিং করলে হ্যাচিং রেট ভালো পাওয়া যায়। প্রতি 250 ml পানিতে 1 চা চামচ রক সল্ট দিয়ে ব্রাইন শ্রিম্প হ্যাচ করবেন। ব্রাইন শ্রিম্প অত্যন্ত পুষ্টিকর খাবার। আপনারা যদি ব্রাইন শ্রিম্প হ্যাচ নিয়ে বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, শুধুমাত্র আপডেট দিতে এবং সামান্য কিছু তথ্য দিতে আমি এই ভিডিওটি আজকে পোস্ট করলাম। যদি বিস্তারিত ভিডিও জানতে চান, এই পোলার প্যারটের বাচ্চাদের 10 দিন বয়সে আমি একটি বিস্তারিত ভিডিও ছাড়বো, সেখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। এই যে আমি ভিডিও করছি, এই ভিডিও করার ফলে এই দেখেন সাদা মাছটি হলো মেল এবং কালোটি ফিমেল। মেল মাছটি প্রচুর রেগে যাচ্ছে এবং এখানে এসে ওর ফ্লারিং বা বডির পুরো ডানা পাখনা ছড়িয়ে ও নিজেকে বড় দেখিয়ে আমাকে ভয় দেখাতে যাচ্ছে। এরা খুবই ভালো প্যারেন্ট হয়। এরা একমাত্র মাছ যাদের বাচ্চা মানে ওদের কাছে যদি আপনি 1 বছরও রেখে দেন তাও ওরা কেয়ার করবে। তবে 15 দিন পর পর এরা ডিম দেয়। তবে যদি ওদের কাছে আপনি বাচ্চা রেখে দেন 1 মাস, তাহলে ডিম দেবে না। বাচ্চা নেওয়ার পর 3 থেকে 4 দিনের মধ্যে 2 জন মিলে হাঁড়ি পরিষ্কার করে আবার ডিম দেবে। এরা একবারে প্রায় প্রথমবার 60-65 পিস, তারপর
100-150 পিস এমনকি 300 পিস ডিমও দিয়ে থাকে। আমার এটা প্রথম ব্রিডিং করেছে আমার বাসায়, সেজন্য এখানে প্রায় 50-60 পিসের মতো বাচ্চা আছে। দেখলে মনে হবে অল্প, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বলে একটু কম দেখাচ্ছে। তো এই ছিল আমার ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।